2024 সালের জুলাই। পুরো মাসটি জুড়ে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হয়। ক্যালেন্ডারের পাতা 31 দিনের হলেও টানা 36 দিনের এই অভ্যুত্থান নতুন করে জন্ম দেয় 36 জুলাই। শুরুটা ছিল সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থা নিয়ে, যা পরে বিস্ফোরিত হয়ে সরকার পতনের অভ্যুত্থানে রূপ নেয়। পরে 5 আগস্ট তীব্র গণরোষে পতন হয় দীর্ঘ 15 বছরের চেপে বসা শেখ হাসিনা শাসন। এরপর আশা আকাঙ্ক্ষায় মানুষ বুক বাঁধে বৈষম্যহীন একটি সমাজের। কিন্তু সেই আশা ও প্রত্যাশার কতটুকুই বা পূরণ হয়েছে, জানালেন জুলাই অভ্যুত্থানের সংগঠকরা। অনেকে অনেক জায়গায় যেখানে যারা সুযোগ পাচ্ছে সেখানে বিক্রি করতেছে জুলাইয়ের এই আকাঙ্ক্ষাকে। যেখানে যারা সুযোগ পাচ্ছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা কেজি দরে বিক্রি করতেছে, এক পর্যায়ে আমরা বলতে পারি। এবং যে আমাদের সবচেয়ে বড় যে ইচ্ছাটা ছিল, যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা ছিল, যে জুলাই আগস্টে পুরো 1 মাস যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ, যাদের সন্ত্রাস বাহিনী দিয়ে যে দমন পীড়ন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপর, তাদের বিচার নিশ্চিত আমাদের সবচেয়ে মূল দাবি ছিল। কিন্তু এখনও পর্যন্ত আপনারা জানেন কোনো দৃশ্যমান কোনো বিচার প্রক্রিয়া এখনও কিন্তু আমরা দেখি নাই। আমার এবার থাকবে যে এখানে প্রতিহিংসামূলক কোনো রাজনীতির কোনো জায়গা নাই। এখানে মিথ্যা মামলায় কোনোদিন কাউকে ফাঁসতে হবে না। আমরা প্রতিহিংসার কোনো রাজনীতি চাই না কক্সবাজারে। আমরা চাই কক্সবাজারের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কক্সবাজারের উন্নয়নের জন্য কাজ করে যাব। বিশ্লেষকরা মনে করেন জুলাই অভ্যুত্থান জেগে থাকবে আরও বহুকাল। সমাজ মনের আর রাষ্ট্রদর্শনের রূপান্তর প্রশ্নে সে বারবার হানা দেবে। হয়তো জুলাইও জেগে থাকবে 1969-এর অভ্যুত্থানের মতো আরও বড় কোনো রূপান্তরের আকাঙ্ক্ষা নিয়ে। নিউজ ডেস্ক, TTN।